বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় করতালি আর স্লোগানে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রবাসীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। দেশের একটা পুনর্জন্মের বিষয়, সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো, তাহলে সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। আপনারা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারা তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে হ্যাঁ তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তাহলে আস্তে আস্তে দেখবেন যে রাস্তা খুলে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। আঞ্চলিক অর্থনীতি আমরা গড়ে তুলবো, তাহলে দেখবেন যে আঞ্চলিকভাবে অনেক জিনিস সম্ভব। দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার ওপর জোর দেন। আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলো আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। এখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করবো বলে আমরা আহ্বান করছি। বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, এন্ড দেয়ারস এ বিগার পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ মিলে পারে আপনারা নতুন নেতৃত্ব খুঁজে দিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের উপর হামলার ঘটনায় ওয়াশিংটন দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘে 11 দিনের সফরে এসে 8ম দিনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর এবার নিয়ে দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্কে এলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সরকার প্রধানকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, দেশের জন্য সব সময় প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক।